আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত ভয়ে তো একেবারে তটস্থ হয়ে যাবে, যে বক্তব্য দিয়েছে তাতে করে ভারত তো ভয়ে শেষ। ভারতের কোনো অস্তিত্ব নেই, কোনো ক্ষমতা নেই, সব জোর ক্ষমতা অস্তিত্ব সব কিছু বাংলাদেশের। এই বয়স্ক মানুষগুলো, অবসরপ্রাপ্ত মানুষকে অবসরে কেন পাঠায় জানেন? যে কারণ সে আর কর্মক্ষম নয়। এই ব্যক্তিগুলোর উস্কানিতে বাংলাদেশের অর্থনীতি দিনকে দিন তলানিতে চলে যাচ্ছে। বাংলাদেশের নিরাপত্তাহীনতা বাড়ছে। বাংলাদেশের মানুষ আর নিরাপত্তা নয়, যেখানে মা বোন শাশি খালা কেউই নিরাপদ নয়, ছুরি থেকে শুরু করে বুড়ি পর্যন্ত নিরাপদ নয়। এইগুলো আহাম্বক মাথামোটা, সে ভারত বিপদে আছে। এদের কারণে ভারত বিপদে আছে। ভারতকে টুকরো করে ফেলবে, বাংলাদেশের মানচিত্র বড় করবে, এরকম কত কাহিনী, যে কাহিনীর কোনো শেষ নেই। চলে একটু কাহিনী শোনাই নিয়ে আসি। ভারত বিপদে আছে। আমরা যদি এখন পশ্চিম দিনাজপুর, মুর্শিদাবাদ, নদী এগুলো টান দেই, ভারতে কিন্তু সীমান্ত ছেড়াবেড়া হয়ে যাবে। আর যুদ্ধ যদি লাগায় কোনো সীমান্ত থাকবে না। আমাদের সীমান্ত, নতুন সীমান্ত আমরা করব। যেই পর্যন্ত নজরুলের গান মানুষ বুঝে, ওই পর্যন্ত আমাদের সীমান্ত। ভারত যদি হাত দেয়, বাড়াবাড়ি করে, ভারতের ভৌগোলিক সীমানা পরিবর্তন হবে। আর সেটা করা প্রয়োজন। ভারতকে বলবো, মুসলমানদের জন্য জমি দেন, খ্রিস্টানদের জন্য জমি দেন, বৌদ্ধদের জন্য ভিন্ন প্রদেশ বানান, আমরা বানাবো। তাহলে পশ্চিম দিনাজপুর, মুর্শিদাবাদ, নদী এগুলো টান দেই, ভারতে কিন্তু সীমান্ত ছেড়াবেড়া হয়ে যাবে। আর যুদ্ধ যদি লাগায় কোনো সীমান্ত থাকবে না। আমাদের সীমান্ত, নতুন সীমান্ত আমরা করব। যেই পর্যন্ত নজরুলের গান মানুষ বুঝে, ভারতের এমন কোনো শক্তি নাই বাংলাদেশ এক অংশ দখল করে নেয়। আপনি বুঝবেন, কোনো দখল করতে গেলে তার 3 গুণ শক্তি দরকার। আমাদের যে সেনাবাহিনী আছে, 3 গুণ সেনাবাহিনী তার দরকার, যা ভারতের নাই। ইভেন কি আমাদের সেনাবাহিনীও তারা ডিপ্লয় করতে পারবে না। তার কাশ্মীর সীমান্ত, পাকিস্তানের অন্যান্য সীমান্ত, চীনের সীমান্ত, তার আভ্যন্তরীণ যে সমস্যা, এটি সমাধান করে সে কিছুই করার নাই। ভারত এরকম হাক ডাক দেয়, আমাদের সুশীলটা ভয় করে, আমাদের সিনিয়র সচিব বা আমলা যারা আছেন, সেনাবাহিনী কর্মকর্তারা ভয় পায়। আসলে ভয় পাওয়ার কোনো কারণে, আমাদের জনগণ যত শক্তিশালী, জনগণ, সেনাবাহিনীর কথা বললামই না, এটা এক জাতির এক দেশ, এটা দখল করা সম্ভব না। আমাদের মানসিকতা পরিবর্তনের দরকার, মাইন্ড সেট আপ চেঞ্জ করা দরকার। যে সেট আপে আজকে কিন্তু বাঙালি সেই 71-এ বাঙালি নাই। 71-এ বাঙালি সাহসী হয়েছে, চরম সাহস হয়েছে আমরা 24-এ। এই বাঙালিকে ধরে ভারতে রাখা কোনোভাবে সম্ভব না। বরঞ্চ ভারত যদি হাত দেয়, বাড়াবাড়ি করে, ভারতের ভৌগোলিক সীমানা পরিবর্তন হবে। আর সেটা করা প্রয়োজন। ভারত অনেক আবল তাবল কথা বলতেছে। এই আবল তাবল কথার প্রেক্ষিতে আমাদেরও বলতে হবে সত্যি কথা। ভারতের সেই সক্ষমতা নাই। আপনি বলছেন রংপুর ডিভিশন নিয়ে যাওয়া হিন্দুদের জন্য, হিন্দুরা বাংলাদেশে ছড়াই আছে, এটা আমাদের অলঙ্কারের মতো, প্রায় 8%। তাদের জন্য ভিন্ন জমি দেওয়ার কোনো অবকাশ নাই। আমি বরঞ্চ ভারতকে বলবো, মুসলমানদের জন্য জমি দেন, খ্রিস্টানদের জন্য জমি দেন, বৌদ্ধদের জন্য ভিন্ন প্রদেশ বানান, আমরা বানাবো। তাহলে এর আগে বাড়াবাড়ি করবেন, আপনার ক্ষতি হবে। আমি আগেই বলছি, বাড়াবাড়ি করবেন, আপনার সীমান্ত ক্ষতিগ্রস্ত হবে, আপনার ভৌগোলিক সীমানা পরিবর্তন হবে। আপনার দেশের জনগণের সাথে আপনি পারেন না। মণিপুর নিয়ে নাক চুবানি খাচ্ছেন, বাকিগুলিতে অনেকগুলি রয়ে গেছে। আমাদের আসামে মুসলমান আছে, প্রচুর অনেক মুসলমান। আমরা চাইলে ঝামেলা করতে চাই, বাট আমরা শান্তিপ্রিয় জাতি। আমাদের সাথে ঝামেলা করলে আপনার ক্ষতিগ্রস্ত হবেন। ভারতে তো মাথা কাজ করতেছে না, মাথা কাজ না করলে আমার আপনাদেরও কাজ করে না, তো সেই অবস্থা হয়েছে। পাকিস্তান সমস্যা মিটাই দিছে সেই ইরান আর হলো গিয়া আমেরিকার। ভারতে কোনো অবদানই নাই, উল্টা ভারত আসামি কাঠ গড়ায়, তারা সেই ইসরায়েলের বন্ধু। এর মধ্যে দেখেন, আমাদের সুশীলরা ভারতকে চিনতে পারে নাই, কিন্তু ট্রাম্প ঠিকই চিনছে, তার খুনি বলে সম্বোধন করছে। এর চেয়ে লজ্জা কি আছে? আমাদের সুশীলরা আমাদের শত্রু, মনে রাখবেন। এই সুশীলদের সোজা করতে হবে। হয় তারা ভালো মানুষ হবে, তারা দেশ থেকে চলে যাবে। এই হলো বুদ্ধিজীবীর অবস্থা। ট্রাম্প নরেন্দ্র মোদীকে নাকি খুনি বলছে। দাদা, খুনি যখন বলছে, তা আবার তার সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য উঠে পড়ে লাগে কেন? কয়েকদিন আগে না বললো সে আমার ভালো বন্ধু, ভারত যা চাইবে তাই হয়ে যাইবে। তার সাথে চুক্তি করার জন্য
দেশ দেশ ঘুরে ঘুরে বেড়ায়। এই যে ইসে গেল, সেখানে যে তো মোদির সাথে বসার কি দরকার ছিল? G7 যে মোদির সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক করার কি দরকার ছিল? প্রথম কথা। 2 নম্বর কথা হলো ভারতের কোনো শক্তি নাই, শক্তি তো নাই, অপশক্তি নাই, কিন্তু সুশক্তি ঠিকই আছে। কারণ পাকিস্তানকে অপারেশন সিঁদুরের সময় দেখাইছে, আর বিভিন্ন সময় দেখাচ্ছে। পাকিস্তান এত হেডামালা, একটু দেখা, ওরাও একটু শক্তি দেখা পাকিস্তান মানে কি করতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো ভারত বিপদে আছে না আমরা বিপদে আছি, সেটা সাধারণ জনগণ ভালোই বুঝতে পারছে। তুমি ভাই তোমার সংসারই চলে এটা দিয়ে, তুমি এটা দিয়েই এই যে মানুষ যে তোমার ক্ষমাটা দেখে, তুমি এইসব কথাবার্তা বলেই তোমার ক্ষমাটা মানুষ দেখে, মানে দেখে মানে আবেগে আপ্লুত হয়ে যায়। তুমি যে আপাদমস্তক দেশের জন্য একটা ক্ষতিকর, এটা মানুষের আর বুঝতে বাকি নেই। এই হলো দেশের সুশীল আর বুদ্ধিজীবীর অবস্থা। ভারত বিপদে আছে, তারা টান দেবে, তাদের মানে নজরুলের সঙ্গীত যতদূর মানুষ বোঝে ততদূর দখল করে নেবে, ভৌগোলিক সীমানা পাল্টে ফেলবে, সীমান্তে ঝামেলা করবে। বারে বেটা বাহ, চালিয়ে যা। যখন দেয়া যায় প্যাদানো শুরু করেছে, হয় পাকিস্তানে, না হলে লন্ডনে, না রে ইউরোপে, না রে যুক্তরাষ্ট্রে, দেখবেন চলে গিয়েছে। দুর্ভাগ্য হলো সত্য যে এদেরকেও আমাদের হজম করতে হচ্ছে, আর কিচ্ছু করার নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।